আল্লাহ এই নতুন দম্পতিকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এমন সংবাদ পেপার পত্রিকায় দেখছি, আর আজকে নিজে সাক্ষী পেলাম। কাজী সাহেব, যদি এই পৃথিবীতে বাইসে থাকেন এর চাইতে অনেক বড় বড় কিছুর সাক্ষী হতে পারবেন। আমি কি আমার সব জিনিসপত্র নিতে পারো? নিতে পারবা না কেন? তুমি আমার যা কিছু আছে সব নিয়ে যেতে পারবা। সোনা দানা টাকা পয়সা সব নিয়ে যেতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু তোমাকে দুইজনের একটাবার ভাবা উচিত ছিল, আমি একটা মানুষ, তোমাদের জন্য আমি আমার বাপ মায়ের ত্যাগ করছি। আমি এই মুখ নিয়ে আমার বাপ মায়ের কাছে কেমনে যাব? আমি কই যাব? আমার এই পৃথিবীতে একমাত্র তুমি আমার বউ ছাড়া আর আমার মা বাপ ছাড়া কেউ ছিল না। ভাইজান, আপনার একটা কথা বলি, ওরা আপনার সাথে বেইমানি করছে, আপনার কষ্ট দিছে। দেখ, আমি বলি কি, আপনি একটা ভালো পাত্রী দেখা বিয়ে করে ফেলে। জীবনের তো অনেক বাকি, জীবনটা নতুন করে সাজান। না না কাজী সাহেব, আমি এটা করতে পারুম না। আমি আবার নতুন করে বিয়ে করুম, আবার আমি ওই বউরে ভালোবাসুম, আবার বাপ মায়ের কষ্ট দিয়া ওই বউরে নিয়ে আমি আবার সংসার বাঁধুম। তারপরে কি হইব? ওই বউ আমার কষ্ট দিয়া আবার চলে যাইব, আর আমার এই অন্তরটারে টুকরা টুকরা করতে চাই না। আমি আর জীবনে বিয়ে করুম না কাজী সাহেব। তোমার আর নেকা কথা শুনতে চাই না আমি। মোশারফ, আমাকে যাওয়ার টাইম হয়ে গেছে, চলো। শোনো, আমি ওই আল্লাহর কাছে একটা জিনিসই চাই, তোমার সাথে যেন আর কোনো দিন আমার দেখা না হয়, কোনো দিন দেখা না হয়। শোন মুশারফ, তোর মতো বন্ধু থাকার চাইতে 1000টা শত্রু থাকাও ভালো। তোর জন্য আমি দোয়া করি, যা ভালো থাকিস, যা। ও দাঁড়ো বোমা, বোমা তুমি বাড়ি ছেড়ে যাইবা কেন? বাড়ি ছেড়ে গেলে আমরা যাবো, তুমি যাও তো, বাড়ি ভিতরে যাও। বাড়ি আপনাগো, পোলা আপনাগো, টাকা পয়সাও আপনাগো, আপনারা থাকেন এই বাড়িতে। আমি থাকতে চাই না, আমি গেলাম। শোনো, তুমি যদি ভাইবা থাকো যে এই বাড়ি ছেড়ে চলে যায়া কামালের কাছে আমগরে দোষী বানাইতে পারবা, তাহলে যাও, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। ও মা, আপনি আবার কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন এগুলা? চুপ থাকেন তো। চুপ থাকুম কেন? হ্যাঁ কেন? আমার পোলাই যে বিদেশে ছিল এত বছর, সে কি আমুর কাছে টাকা পাঠাইছে? টাকা পাঠাইছে বৌমার অ্যাকাউন্টে। হাত পাইতা তার কাছ থেকে আমগো খরচার টাকা নিতে হয়েছে। কোনোদিনও কিছু দাবি করি নাই। আর কামালে কোনোদিনও কইছি যে তোর বউর কাছ থেকে ভিক্ষার মতো টাকা নিতে হয়? ওরে বাবা, আমি আপনাকে ভিক্ষা দিছি? এতদিন যে টাকা পয়সা দিছি এগুলো ভিক্ষা দিছি? হাত পাইতে টাকা নিছেন, তখন খারাপ লাগে নাই? হ্যাঁ, আর 2 দিন পরে মারা যাবেন, এখন মিথ্যা কথা বলতে লজ্জা লাগতেছে না? বৌমা, তোমার শ্বশুর তো ঠিক কথাই কইছে। আমরা তো তোমার কাছে কোনোদিনও কোনো কিছু দাবি করি নাই মা। আমার বোনের মায়ের বিয়া, এই জন্য তোমার কাছে 5,000 টাকা চাইছি, তুমি তা তো না করছো। আমাগর কি কামালের টাকার উপর কোনো হক নাই মা? না নাই, আপনাকে এত দেওয়ার পরও যখন কইতেছেন ভিক্ষা দিছি, অহন থেকে আমি টাকা পয়সা দিতে চাই না। আর আপনার পোলা দেশে আইছে না, অহন থেকে আপনার পোলারে আমি পরিচালনা করুম। আমার কথায় উঠবো, আমার কথায় বসবো। ঠিক আছে, টাকা না দিলা, টাকা দরকার নাই আমাকে, কিন্তু ব্যবহারটা তো মানুষের মতো করবা নাকি? আমার পোলার মাথাটা তো খাইছো খাইছো, বিবেকটারে খাইও না বৌমা। কি কইলেন আপনি? কি কইলেন? আমি আপনার পোলার মাথা খাইছি? হ্যাঁ না, আমি এখনই আপনাকে সংসার ছাইড়া যাইতেছি গা। এখানে আপনারা থাকেন, আপনারা যা মন তাই করেন, আমার দেখার কোনো দরকার নাই। আরে কি হয়েছে শবনম? আমরা ছাড়ো। আরে তুমি এমন করতেছো কেন? দেখতেছো আমার বন্ধুরে বাড়িতে নিয়ে আসছি, যাও নাস্তা পানির ব্যবস্থা করে যাও। কামাল, তোর বউ বাড়িতে খুব অশান্তি শুরু করছে রে বাবা, আর তো ভালো লাগতেছে না। এই যে দেখ, ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাইতেছে। তুমি বাড়ি ছাইড়ে চলে যেতেছো মানে? কি হয়েছে? আব্বা মা কিছু বলছে তোমারে? কিছু হয় নাই, তেমন কিচ্ছুই হয় নাই। আমি তোমার উপর অধিকার ফলাই না, এই লিগে তোমার আব্বা আম্মা আমার সহ্য করতে পারতেছে না, হিংসা করতেছে, নানান রকমের কথা শুনাইতেছে আমারে। এভাবে তো আসলে সংসার করা যায় না। তুমি চিন্তা ভাবনা করে দেখো কি করবা। আব্বা মা, আমি বিদেশে থাকাকালীন আমি শুধু শুনছি যে তোমরা আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করো। আজকে আমি নিজ চোখে দেখলাম
যদি তোমরা এরকম করো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে থাকতে পারুম না। আল্লাহ, কেমন কথা! কখন খারাপ ব্যবহার করলাম আমরা? যাই হোক আব্বা, তোমরা কিছুই করো নাই, সব দোষ আমার বউয়েরই। কিন্তু একটা কথা শুনো, এই হলো আমার বন্ধু মুশারফ, ও কয়েকটা দিন আমাকে বাড়িতে থাকবো। তারে তো চিনলাম না, কিছুদিন বাড়িতে থাকবো মানে? আরে মা, তোমার আমি বলছিলাম না যে আমি একজনের রক্ত দিতে যাইতেছি? আমার এই বন্ধুরে এই রক্ত দিতে গেছিলাম, ওর মা ডেঙ্গু হয়েছে, আর অসুস্থ মানুষ তো, ওর দেখাশোনা করার কেউ নাই, আর ওর বাড়ি ঘরও নাই, তাই আমি একটু ওর সেবা যত্ন করার জন্য আমাকে বাড়িতে নিয়ে এলাম। কিন্তু কামাল বাবা, তোর বন্ধু ঠিক আছে, তোরেও উপকার করছে, সেইটাও মানলাম, কিন্তু একটা অবিবাহিত পোলারে তুই বাড়িতে আনলি, বাড়িতে তো বৌজিরা আছে আছে না, এটা কি ঠিক হইলো? আব্বা, তুমি এটা কি কইলা? ও হইলো আমার সবচাইতে কাছের বন্ধু, ও একটা বিপদে পড়ছে, তা আমি ওর পাশে দাঁড়াবো না? মোশারফ, ওনারা হলো আমার আব্বা মা, আর এটা হলো তোর ভাবি। মা, একটু ভালো মন্দ রান্না করো, আমার বন্ধু আসছে তো। আর তুমি একটা কাজ করো, লেবু দিয়ে সুন্দর করে একটা শরবত বানিয়ে নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। আয় বন্ধু, আয়। বন্ধু, হঠাৎ করে আমার তোর বাড়িতে আসা ঠিক হয় নাই। তাছাড়া চাচা আর চাচি আমাকে মনে হয় পছন্দ করে নাই। আরে পাগল, তারা হলো মুরব্বী মানুষ, তারা কি বন্ধুত্বের মর্যাদাটা বুঝবো? তুই এগুলো নিয়ে চিন্তা করিস না তো বন্ধু, তুই এমনি অসুস্থ মানে। শরবত নিয়েছি। আরে শরবত নিয়ে দাঁড়ায় থাকলে হইব? ও হচ্ছে তোমার দেবর, মানে ছোট ভাইয়ের মতো, ওর হাতে দাও। ঢক ঢক করে শরবতটা খেয়ে ফেলেন। বৌমা, তোমারে শরবত বানায় আনতে কইছে, তুমি বানায় লয়ে আনছো? আর তোমার মাথায় ঘুমটা কই? একটা বেগানা পুরুষের সামনে এভাবে চলে আসছো, তোমার বাপ মা কি তোমার এই শিক্ষাও দেয় নাই? আমার খেয়াল ছিল না। খেয়াল ছিল না মানে কি? তুমি এই বাড়ির বউ, তোমার তো এগুলা খেয়াল রাখতে হইব নাকি? মা, তুমি চুপ করবা? বাড়িতে একজন মেহমান আসছে, তার ভিতরে তুমি কেউ কেউ লাগাই দিছো। যাও, তুমি যাও তো, যাও। এই, আমি যা কইতাছি বুঝা শুনেই কইতাছি। শোন, তোর বন্ধুর যদি কিছু লাগে সেটা আমারে কবি, আমি আইনা দিমু, বাড়ির বউরে না। কথাটা যেন মন রাখে। বন্ধু শোন, আমি এখান থেকে চলে যাই। দেখ, চাচা চাচি তাদের খুব অসুবিধা হচ্ছে। বন্ধু, তুই ওনাদের কথা মন খারাপ করিস না তো। তুই অসুস্থ মানুষ, আসছস, কয়টা দিন থাক, আমি তোর একটু সেবা যত্ন করি, তুই সুস্থ হ, তারপরে যাই। যা, কয়টা দিন থাক বন্ধু। কিছু মনে কইরো না, তোমার আব্বা আম্মা একটু বেশি কথা কয়। ভাইয়া, আপনি খান্ত, আপনি এগুলো চিন্তা করেন না। আপনি যদি কিছু লাগে আপনি আমারই করেন, ঠিক আছে? আই গ্লাস দিই। ভাবি, আপনি কিন্তু শরবতটা খুব ভালো বানিয়েছেন। বন্ধু, তোর ভাবির হাতের রান্না যদি একবার খাস, সারা জীবন তোর মনে থাকবো। আর এটা তো সামান্য শরবত। সেটা ভাবির চেহারা দেখলেই বোঝা যায় সে কতটা গুণবতী। হয়েছে, অনেক কথা কইছেন, অন কিন্তু খাওয়ানোর টাইম হয়ে গেছে গা। আমি আপনার পছন্দের রান্না করার চেষ্টা করব। কন, আপনি কি খাইতে ভালোবাসেন? আপনি যা যা রান্না করবেন আশা করি আমার সবকিছুই ভালো লাগবে। দেশি মোরগ মারছি, দুপুরবেলা দেশি মোরগ রান্না করবো আর পোলাও, ঠিক আছে? যাই, তাড়াতাড়ি রান্না শেষ করি। যাও, তাড়াতাড়ি রান্না করো, যাও যাও, তাড়াতাড়ি যাও। বন্ধু, তুই তাহলে ফ্রেশ হ, আমরা একসাথে খাবো। হ্যাঁ, ঠিক আছে। আমার বন্ধু আজকে খুশি হইব। এই যে বাপ কামাল, আমি তো তোরে খুঁজতেছি রে, কই গেছিলি বাপ? আব্বা, একটু বাজারে গেছিলাম,
ওই যে আমার বন্ধু মুশারফের জন্য কিছু আপেল আর এই কমলা নিয়ে এলাম, ওর শরীরটা একটু অসুস্থ তো, সাথে তোমরা একটু খায়ও। বাবারে, তোর এই সমস্ত খামখেয়ালি আমাকেও কিন্তু একদম ভালো লাগতেছে না। আচ্ছা, তুই কি খাল কেটে কুমির আনতে চাস? আব্বা, তুমি এসব কি কইতেছো? খাল কাটা কুমির আনতেছি মানে বুঝলাম না ব্যাপারটা। কেন বুঝবি না কেন? তুই এই যে একটা বেগানা পুরুষ বাড়িতে আইনে তুলছোস, একবার কি চিন্তা করছোস যে বাড়িতে মাঝি আছে, একটা অঘটন যদি ঘটা যায় তখন কি হবে? চিন্তা করছোস? মুশারফ তো আমার ভাইয়ের মতো, তারে নিয়ে আজে বাজে কথা বলো না তো। সর্বনাশটা যেদিন ঘটবো না সেদিন এই বুড়া বাপের কথা মনে পড়বো। তোমাকে জন্য না এই বাড়িতে আর থাকা যাইবো না। তা থাকা যাইব কেন? তোমার চোখে তো একটা পর্দা পড়ছে, বিশ্বাসের পর্দা। এই পর্দাটা যেদিন সরে যাইব না সেদিন বুঝবা যে কি ঘটে। ওরে বাবারে, বাপ বাপ বাপ, বাপ কোনোদিন ভুল কিছু কয় না রে। বুঝবি বুঝবি, দিন গেলে বুঝবি রে বাবা। আমি তোমার বিছানা ভালো করে গুছাইয়া দিছি, অন ঘুমায় পড়ো তো। অনেক হয়েছে, সারাদিন একদম বিশ্রাম করো নাই। ভাবি, আমার জন্য আপনার ফ্যামিলিতে অনেক ঝামেলা হচ্ছে, তাই না? আরে না না, কি মনে করতেছো তুমি? উল্টা পাল্টা কত। শোনো, আমার শ্বশুর শাশুড়ি সবকিছুতে একটু বেশি বুঝে, এটা মানায় চলতে হয়। কি করুন কও? সব কিছুতে যদি একটু বেশিই বোঝে, তাহলে আপনি আর কামাল আলাদা থাকতে পারেন না? কথা খান কিন্তু তুমি খারাপ কও নাই, এটা তো আমি কখনো চিন্তা করে দেখি নাই। কিন্তু অহন আমার চিন্তা করতে হইব। ঠিক আছে, আমি মাথার মধ্যে নিয়ে নিছি, আমার চিন্তা করার জন্য একটু সময় দাও। ভাবি, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ, যেমন সুন্দর তেমন বডি ফিটনেস। আপনি এই অজপাড়া গায়ের মধ্যে কেন পরে থাকবেন বলুন তো? আপনি তো থাকবেন শহরে, বিল্ডিং বাড়িতে। তুমি তুমি আসলে ঠিক কইছো। আমার না মেলা দিনের শখ আমি বিল্ডিং বাড়িতে থাকুন। এইগুলান বাড়ি আসলে আমার চেহারার সাথে যায় না, বুঝছো? আমি থাকবো বড় লোক বাড়িতে, সুন্দর, যেখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার থাকবো। আমি একেবারে রাজরানীর মতো শাড়ি কাপড় পইরা চুপচাপ পায়ের মধ্যে হিল পইরা বসে থাকুন। ওই যে টিভির মধ্যে দেখায় না বিদেশি চ্যানেলগুলার, ওইগুলার মতো। এই তো আপনি একদম ঠিকঠাক ধরছেন। আপনি এক কাজ করেন, কামালকে বলেন যে আপনাকে নিয়ে যেন শহরে চলে যায়। আরে বাবা, মানুষের লাইফ তো একটাই, এটাকে একটু নিজের মতো করে এনজয় করেন, একটু গুছান। আমিও ভাবছি, আমি এটাও চিন্তা করছি, জানো তো, এই শ্বশুর শাশুড়ির না সেবা করে কোনো লাভ নেই। কি লাভ আছে কো? এই গ্রাম্য অবস্থায় থাকা কোনো লাভ আছে? আমার যে সুন্দর চেহারা, আমি যদি শহরে যাই তাহলে কত সুন্দর কত কিছু করতে পারুম কত। আর ভাবি, আপনাকে তো একটা কথা বলাই হয় নাই, কি জানেন? আপনার হাতের রান্না এত মজা যে আমি কখনো ওই স্বাদ ভুলতে পারবো না। আরে আমার বন্ধু কামালের তো কপাল ভালো যে আপনার মতো এত সুন্দর রূপবতী গুণবতী একটা বউ পাইছে। বেচারার আবার একদিক থেকে কপালটা একটু খারাপ, কারণ এত সুন্দর বউ রেখে কি বিদেশ থাকে? হ্যাঁ, আমি হলে তো কখনোই থাকতাম না। চা, তুই তো খুব দুষ্টু। তুমি কিন্তু মাইয়া পটায় খুব কথা কইতে পারো, বুঝছো? আমার তো সন্দেহ হইতেছে, আমার তো মনে হইতেছে তুমি গোটা দুনিয়াতে মানে হাজার হাজার মেয়ে পটায় ফেলছো না? হ্যাঁ, সত্যি করে কও। কইতাছো না কেন? কজনে পড়েছো? কি রে বন্ধু, তোর ভাবি রে কি কৌতুক শোনাইতেছস নাকি? এত হাসাহাসি করতেছে। আরে বন্ধু, তেমন কিছুই না, আর কোনো কৌতুকই শোনাই নেই। ভাবিকে বললাম যে আপনাদের বাড়ির মানুষ এত ভালো যে আমাকে কত আদর যত্ন করছেন, আমার কত খেয়াল রাখছেন, আমি এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। আরে পাগল, কিসের ঋণ? তোর যত দিন মনে চায় তুই আমার বাড়িতে থাকবি। হ্যাঁ, তা তো বুঝতেছি, তোরা আমার জন্য কত কষ্ট করতেছিস। বন্ধু, তুই শুধু আমার বন্ধু না, তুই আমার একজন ভাই। এই যাও, তাড়াতাড়ি খাবার রেডি করো, একসাথে খাবো, যাও। হ্যাঁ ঠিক আছে। যাও।
মা, তুমি মা এখানে উঠান ঝাড়ু দিতেছো, তোমার কাপড় চোপড় ঠিক আছে তো? খেয়াল করছো কেউ তোমার লুকায় লুকায় দেখতেছে না তো? কি উল্টাপাল্টা কথা কন আম্মা? কে আমরা লুকায় দেখবো? আরে তুমি এখানে উঠান ঝাড়ু দিতেছো, ওই যে মোশারফ তোমার দিকে তাকায় আছে। আম্মা, আজে বাজে কথা কর একটা সীমা থাকে, বুঝছেন? একখান মানুষ ওইখানে বসে আছে, তাকায় থাকবো না তো কি? চোখ বন্ধ করে থাকবো? একটা অসহায় পোলা বাড়িতে আইছে, আপনাকে তো কোনো ক্ষতি করে নাই। ভাবি, আপনি চাচি আমার সাথে এভাবে কথা বলবেন না। এই ছেলে, তুমি এখানে আইছো কেন? তোমার এখানে কে আইতে কইছে? হ্যাঁ, তুমি আমাকে বউ শাশুড়ির কথার মধ্যে আসছো কেন? হ্যাঁ, তোমার কে কইছে কথা বলতে? তুমি যাও, চুপ করে এখানে বসে থাকো, একদম চুপ। চাচি, খামাখা আপনি ভাবিকে এভাবে বকতে পারেন না। এই কি ব্যাপার, কি হয়েছে এখানে? দেখেন না, বৌমা এখানে উঠান ঝাড়ু দিয়েছিল, আর এই পোলায় বৌমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। কি? এই ফাজিল, তোর এত বড় সাহস! তুই আমার বৌমার দিকে তাকায় আসোস? তোরে দাঁত ফেলে দো, ফাজিল কোথাকার! কি হয়েছে? তুমি আমার বন্ধুর গায়ে হাত তুললা কেন? হাত তুলবো না কেন? ওই কি করতে জানোস? তোর বউর দিকে তাকাইছিল। বিশ্বাস নেই তোর মায়ের জিজ্ঞেস কর, সে দেখছে। কি রে মোশারফ, তুই কি সত্যি তোর ভাবির দিকে তাকাইছিলি? ভাই তার বোনের দিকে তাকাবে, তাতে কি খুব বেশি অন্যায় হয়ে যায় বন্ধু? দেখছো আব্বা, দেখছো? এইগুলা রে কয় বন্ধু, ভাই বোনের দিকে তাকাইবো না? তুমি আর মা যা শুরু করছো, এর জন্য বাড়িতে আর থাকা যাইবো না। আমি সব সময় লক্ষ্য করছি, আম্মা আমারে জোর কইরা অসত্যি বানাইতে চাই। আমার কোনো দোষ নাই এখানে, তোমার বন্ধুরও কোনো দোষ নাই। বেচারা চুপ করে ওখানে বসেছিল, কোনো কথাও কয় নাই, কিচ্ছু করে নাই, তারপরও আম্মা জোর কইরা একটা অপবাদ দিতেছে আমাকে। দেখো কত বড় একটা কাণ্ড ঘটাই ফেললো বাড়ির মধ্যে। কি করলো? মোশারফে গালের মধ্যে একটা চর মাইরা দিল। কিসের জন্য? কি দোষ করছে পোলাটা? সবসময় এরকম করে কেন? সি সি সি, আব্বা মা, তোমরা এত খারাপ, আমি তো কোনোদিন কল্পনাও করি নাই। বন্ধু, বন্ধু তুই একটু শান্ত হ। দেখো আব্বা, আজকে যে কাজটা তুমি করলে না, এইটার খেসারত তোমার দিতে হইব। বন্ধু আরে দাঁড়া। বন্ধু, এই বন্ধু, তুই রাগ করে কই যাইতেছস? বন্ধু, তুই এই বন্ধুর মনে কষ্ট দিয়া তুই আমার বাড়ি ছেড়ে চলে যেতেছস না? না রে বন্ধু, আমি যদি এখানে থাকি তুই শান্তি পাবি না, ভাবি শান্তি পাবে না, তাই এখান থেকে চলে যাচ্ছি। দেখ বন্ধু, তোর শরীরটা অসুস্থ, তুই কই যাবি? কই আর যাব? ঢাকা যাব। ঢাকায় আমার একটা ইন্টারভিউ আছে, ভাবছিলাম ইন্টারভিউটা শেষ করে আবার তোর এখানে ফিরে আসব, কিন্তু আমি যদি এখানে ফিরে আসি তাহলে অশান্তি অনেক বেড়ে যাবে, তাই আমি আর এসে তোদের অশান্তি বাড়াতে চাই না বন্ধু। হ বন্ধু, অশান্তি। আব্বা মাঝে এত নিচ হইতে পারবো আমি নিজ চোখে না দেখলে বুঝতাম না। তুই সত্যি কইছস, আমি একটা অশান্তির ভিতর আছি রে বন্ধু। বন্ধু, যাওয়ার আগে তোকে একটা কথা বলি, তোর কপালটা অনেক ভালো রে, তুই কতটা যে ভাগ্যবান তোকে বুঝাতে পারবো না। শবনম ভাবির মতো এত ভালো মনের একজন মানুষ তুই তোর বউ হিসেবে পাইছিস। শোন না, ভাবির মনে কখনো কষ্ট দিস না, পারলে তুই ভাবির কথা মতোই চলিস। হরে বন্ধু, তুই ঠিকই কইছস, তোর ভাবি সত্যি একজন ভালো মানুষ। তুই ভাবির চোখে কোনোদিন পানি আসতে দিস না, ভাবির খেয়াল রাখিস। আমি সবসময় তোদের জন্য দোয়া করি, তোরা যেন খুব ভালো থাকিস। বন্ধু এই না, এখানে কিছু টাকা আছে, তোর উপকারে আসবো বন্ধু। বন্ধু, যাওয়ার আগে তোকে আরেকটা কথা বলি। বল বন্ধু। তুই তো মনে হয় আর বিদেশে যাবি না, তাই না? না রে বন্ধু, আমার মনে হয় আর বিদেশ যাওয়া হবে না। তাহলে তুই একটা কাজ কর, তুই ভাবিকে নিয়ে ঢাকায় চলে আয়, ঢাকায় এসে একটা ব্যবসা শুরু কর। আমিও তো ঢাকায় থাকবো, মাঝে মাঝে আমাদের দুই বন্ধুর দেখা হবে। তাছাড়া আমি তোরে না দেখে বেশি দিন থাকতে পারবো না রে, পাগলের মতো হয়ে যাব। দেখবি লাস্ট আবার তোর বাড়িতে চলে আসবো, আবার একটা অশান্তি শুরু হয়ে যাবে।
ভালো থাকিস। সবকিছু ঢুকেছো? হ, আমার কিরে বাবা, ব্যাগ ট্যাগ নিয়ে তোরা কই যাস? কই যাস তোরা? আব্বা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমাকে লগে আর থাকা সম্ভব না। আমার বউটা তোমাকে কথায় অনেক কষ্ট পাইতেছে, তাই আমরা যামুগা। তুই বৌমার কথা শুই না আমগুলো ছেড়ে যাইস না বাপ। মা, আমি আমার বউয়ের কথায় তোমাকে ছাইরে যাবো কেন? আমার কি বিবেক বলতে কিছু নাই? কথায় কথায় তোমরা আমার বউরে দোষী বানাও। আজ থেকে 15 দিন আগে আমার বন্ধু আমার বাড়ি ছাইরে চলে গেছে, আর আমার আব্বা কি করলো? তার গায়ে পর্যন্ত হাত তুলছে। বাবা, আমি আসলে ভুল করছি। ওই তোমার বন্ধুর গায়ে আমার হাতটা দেয়া ঠিক হয় নাই। আমি স্বীকার করতেছি আমার ভুল হয়েছে বাবা। না আপনি কোনো ভুল করেন নাই, যা ভালো লাগতেছে তাই করতেছেন। জোর যার মূল লোকটা। আজ আপনি হ্যার বন্ধুরে মারছেন, কাল আমাকে দুইজনের মারবেন। শোনেন, আমি আর এই অনিশ্চয়তার মধ্যে এই বাড়িতে থাকতে পারবো না। আমাকে একটা সম্মান আছে। 2 দিন পরে আমাকে বাচ্চা কাচ্চা হইব, আপনাকে মতো এরকম গ্যারাম্মার খ্যাত হইব, আমি এটা মানতে পারবো না। তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি শহরে যাবো, শহরে যা আমাকে উন্নত জীবনযাপন করবো। ঠিক আছে? বৌমা তুমি বুইলা যাইও না, আমাকে কামলও কিন্তু এইখানকার আলো বাতাসই বড় হয়েছে। দেখো মা, আমার আব্বার সামর্থ্য ছিল না, আমার তাই এখানে বড় করছে। আমার সামর্থ্য হয়েছে, আমার বাচ্চা কাচ্চারে তাই আমি ঢাকায় পড়াশোনা করাবো। আর আমি ওইখানে বাসা ভাড়া নিছি, আমি ঢাকায় চলে যাবো। আর একটা ব্যবসার লাইনও বের করছি। কামাল, তুই এত কিছু করছস অথচ আমগুলো জানাস নাই? দেখো আব্বা, তোমারে জানানো মনে করি নেই বিদায়, তোমারে জানাই নেই। সবকিছু শবনম জানে। তোমরা তো আমার বাপ মা, তাই আমি চিন্তা করছি তোমাকে প্রতি মাসে 10,000 করে টাকা দিব, তোমরা খায়া পয়রা বাঁচতে পারবা। এই চলো তো, চলো। ও কামাল, যাইস না বাপ, এইভাবে বুকটা খালি করে যাইস না। শোনেন আম্মা, নাক মান্দানো বন্ধ করেন, বুঝছেন? আপনি জীবনে আমার অনেক অপবাদ দিচ্ছেন, এমনকি আমার চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইছেন, আর সহ্য করা যায় না। চলো। কামাল, এখন কথা কই বাপ, তুই যে স্বপ্ন নিয়ে শহরে যাইতেছিস সেই স্বপ্ন তোর কোনোদিন পূরণ হইব কিনা আমি সেটা কইতে পারবো না। তবে তুই কিন্তু নিঃস্ব হবি রে বাপ। শহরে যাস না বাপ, শহরে যাস না। দেখছো তোমার বাপে কত বড় কথা কইলো, কিছু কও না কেন? আব্বা, তুমি কেমন বাপ? বাপ হয়ে ছেলের অভিশাপ দিতেছো? আমি যে ডিসিশন নিছি না, এটা একটা ভালো ডিসিশন নিছি। তোমার সাথে আর কোনোদিন আমি থাকুম না, আর দেখাও করুম না। এই চলো তো। চলো। আমার পোলাটা চলে গেল, সংসারটা শেষ হয়ে গেল। এই মায়া এই সংসারটারে ধ্বংস করে দিয়ে গেল। কামাল রে, ওরে বাবা, এটা তুমি আমারে কই আনছো? কত কিছু, হ্যাঁ? কত কত নরম, হ্যাঁ? আমি একটু বসে দেখি। বসো বসো বসো। আমার তো খুব ভালো লাগতেছে, এত সুন্দর সুন্দর জিনিস, হ্যাঁ? এত সুন্দর বাসা, আমার খুব পছন্দ হয়েছে জানো। তা পছন্দ হইব না? বাসাটা কে ঠিক করে দিচ্ছে জানো? আমার বন্ধু মুশারফ। এই জন্যই এত ভালো হয়েছে। আসলে শিক্ষিত মানুষের রুচি অন্যরকম, তাই না? বউ, মুশারফ শহরে আছে বিদায় তো আমি সাহস পাইতেছি। তা তোমার বন্ধুরা দেখতেছি না, হ্যাঁ কই? মুশারফ মনে হয় অফিসে আছে, ছুটি হয়ে গেলেই দেখবা আমাদের বাসায় চলে আসবো। দেখছো, একটা বাসার মধ্যে কত কিছু, কত সুযোগ সুবিধা, একটা বাড়ির মধ্যে সবকিছু। আমার যে কি আনন্দ হইতাছে। কই আনছো তুমি আমারে? এখন সে এই বাড়িটা আমার লগে মানাইতেছে। এতদিন কই না কইছিলাম খ্যাত গ্রাম, এইগুলো কি আমার লগে যায়? দেখো আমার চেহারার সাথে ওই বাড়িটা কিন্তু কোনোভাবে যায় না। তুমি এখন যেখানে আমরা নিয়েছো, এটার জন্যই কিন্তু আমি মানানসই, তাই না? কও। আমি তোমার এইখানে কেন আনছি জানো? আমি তো আর ওই বিদেশ যাবো না। এখন তুমি আর আমি এইখানে আমরা সুন্দর সুখের একটা সংসার সাজাবো। সবই ঠিক আছে, কিন্তু তোমার আমার কথাই উঠতে হইব, বসতে হইব। আমি যা কমু তাই শুনবা, ঠিক আছে? আমি যদি তোমার কথা নাই শুনতাম, আমি কি আমার মা আব্বারে রাইখা তোমার ইন্ডিয়া ঢাকা আসতাম? ঠিক আছে, তুমি প্রথম পরীক্ষায় পাশ করছো, কিন্তু আরো অনেক পরীক্ষা আছে। শোনো, আমি কিন্তু খুব অভিমানী। আমার সাথে উল্টাপাল্টা করলে আমি কিন্তু বেশি বেশি অভিমান করবো। আজকে থেকে কোনো
অভিমান চলবে না, তুমি শুধু আমাকে ভালোবাসবা। কিন্তু আমার অনেক কেনাকাটা করতে হইব। এই যে শহরে নিয়ে এসো, শহরের মতো কাপড় চোপড় পরা লাগবো না? হ্যাঁ, ফ্যাশনেবল। আমার এই সব থেকে বড় শপিং মার্কেটে নিয়ে যাবা, সেখানে গিয়া আমি শহরের মতো ফ্যাশনেবল কাপড় চোপড় কিনতে চাই। শোনো বউ, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মার্কেট হলো বসুন্ধরা। ওইখানে নিয়ে যায় তোমার সব কেনাকাটা করে দেবো। তোমার জামার কি টাকা পয়সার অভাব আছে নাকি? এই জন্য আমি তোমার এত ভালোবাসি, বুঝছো না? তুমি আমার কথা শুনো দেখা আমি তোমার জন্য সব কিছু করতে পারি। মুড়ি চামিচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খাও, তাহলে মজা বেশি লাগবে। হুম, আমি অন্তকে কোনো খাওয়ানো হাত দেখাবো না, চামচ দেখাবো। ঠিক করছি এটা কিসের জন্য কত? আমি না শহরের মাইয়া হইতে চাইতেছি। শহরের মাইয়ারা হাত দিয়ে কিচ্ছু খায় না, হাতটা একদম পুরো এমনি ফর্সা সুন্দর। আর এই যে নেল পালিশ গুলা নষ্ট হয় না, সুন্দর থাকে। তাই আমি ঠিক করছি চামচ দিয়ে সবকিছু খাবো, বুঝছো? তুমি দেখো আমি নিজের কথা চেঞ্জ করে ফেলছি, চোখে তো পড়ে না। আজকে কি তুমি আয়নায় তোমার এই মুখটা দেখছো? তোমার কেমন লাগতেছে? একদম শহরের মডার্ন মেয়েরা আছে না, ঠিক তোমার ওইরকম লাগতেছে। অনেকই দেখছো, দিনের পর দিন দিনের পর দিন আমি নিজের চেঞ্জ করতেছি, বুঝছো? আরে বন্ধু, কি আইসোস? কি তোমার কি কইছিলাম যে বন্ধুর অফিস ছুটি হওয়ার সাথে সাথে চলে আইবো, এই দেখো বন্ধু চলে আইছে। হাতে কইরা কি নিয়ে এসো? ভাবি, বন্ধুর বাসায় আসছি, তাই চিন্তা করলাম রাতের ডিনারটা একবার নিয়েই যাই, সবাই একসাথে বসে খাবো, মজা হবে। এটা কোনো কথা? তুমি আগে কইলে কিন্তু একটা কাজ করা যাইতো। তিনজন মিলে রেডি হইয়া রেস্টুরেন্ট আছে না, রেস্টুরেন্টে যাইয়া চাইনিজ খাইতাম, ছবি তুলতাম, তাহলে কত ভালো হইতো। ভাবি, এখনো অফুরন্ত সময় পড়ে আছে, যাওয়া যাবে। বন্ধু, খাবার নিয়ে আইসোস, ভালো করছোস। আজকে আমরা তিনজন এক লগে বসে খামো। বন্ধু, আমার তো একটা ঝামেলা হয়ে গেছে, মেসে একটু প্রবলেমের কারণে আজকে আমি ওখানে থাকতে পারবো না, কিন্তু চিন্তায় পড়ে গেছি আজকে রাতটা আমি কোথায় থাকবো। কই থাকবি মানে? তোর বন্ধু আছে না, তুই আমার ফ্ল্যাটে থাকবি। আমার ফ্ল্যাটে তো 2-3টা রুম খালি পড়ে থাকে, তুই একটা রুমে থাকবি। আরে না না, সে কি করে হয়? আমি এখানে কি করে থাকি? কি করে থাকি মানে কি? ঠিকই তো কইছে আপনার বন্ধু, আপনি এখানে থাকবেন, কোথাও যাবেন না। না না ভাবি, তারপরেও একটা ব্যাপার আছে না। কোনো ব্যাপার নাই তো, তুই আমার এখানে থাকবি। দেখছো শবনম, আমার বন্ধুর কলিজাটা কত বড়, মেসে ডাউল ভাত খায় আর আমার জন্য বিরিয়ানি প্যাকেট নিয়ে আইছে। এ হলো আমার বন্ধু। দেখতে হইব না দেবরটা কার। আচ্ছা তোমরা বসো, আমি প্লেট নিয়ে আসছি। মুই খাও না। কি ব্যাপার ভাবি, আপনাকে দেখে তো একদম চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে এই শহরেরই বাসিন্দা, একদম ম্যাম সাহেবের মতো লাগছে। তাই নাকি? অহনে কি দেখছো? আর কয়টা দিন যাইতে দাও, তারপরে দেখবা আমি নিজেরা চেঞ্জ করতে করতে এমন জায়গায় নিয়ে যাবো, আমারে দেখলে মনে হইব ফরেন মাইয়া, বুঝছো? আমি এইভাবে ট্রেনিং করতেছি নিজেরে। খুব ভালো। খাও না একটু, মুড়িটা খাও না, খাও। না না, আমি এখন এগুলো খাবো না। নে বন্ধু, যত খাবার গুলা সবার প্লেট উঠে দশ। ও স্যার অহনো ঘুমাইতেছে? এই যে কি হলো, কত বেলা হয়েছে, খবর আছে কোনো? হ্যাঁ, তুমি যে অন্তরে ঘুমাইতেছো, উঠবা কখন শুনি? ভাবি, কামল কোথায়? সে তো বাইরে গেছে, আমার বাসায় নাই। 3 কিলোমিটার হাঁটবো, তারপর বাসায় যাবো। তা ভাবি, শহরে আসছেন, ঘুম কেমন হয়েছে? খুব ভালো, আমি এত খুশি আছি এখানে, আমার ঘুম খুব ভালো হইতেছে। কিন্তু আমার তো ঘুম হয় না। কেন ঘুম হয় না কেন? কারণ আমার তো কোনো সুন্দরী বউ নেই যার সাথে সারা রাত গল্প করব, তারপর সকালবেলা একটু ঘুমাবো। এই কপালটা আমার আর নাই। ও স্যার, এরকম সুন্দরী বউ দরকার? কিন্তু স্যার সুন্দরী বউয়ের জন্য তো সুন্দর একটা কপাল থাকা দরকার, ভাগ্য না থাকলে হয় না। তাহলে এখানে বসে আছেন কেন?
এই কপালটা একটু দেখলেই তো হয় আমার কপালে সুন্দরী বউ আছে কিনা। না, আপাতত আমি কপাল দেখতে পারবো না, কিন্তু যেটা দেখতে পারবো সেটা দেখে দিতে পারি। দেখি হাতটা, দেখি দেখি হাত দেখা আমি গণনা করতে পারি যে আসলে জীবনে কয়টা বউ, কয়টা বাচ্চা আর কয়টা প্রেমিকা আছে। ও আচ্ছা, পরকীয়ার একটা যোগ আছে কিন্তু। এই যে এই যে এই যে স্পষ্ট চকচক করতেছে এই রেখাটা, হ্যাঁ এইটা কিন্তু পরকীয়ার দিকে গেছে গা। আর আরেকটা আছে প্রেম, এটা টিকবো না। কিন্তু এই যে শেষ পর্যন্ত একজন জীবনে টিকে যাব, কি সে একজনটা কেডা? আর পরকীয়ার যে সে কে? তাই না? কও। অনেক সুন্দর করে হাত দেখছেন, তাই তো? ঠিক আছে, তাহলে কথাগুলো একটু বাস্তব করে নি, তাই না? বাস্তব করে নি মানে? কাছেই চাই। কি কর, আরে স্যার কি করতেছো? বন্ধু, অনেক দিন তো হয়ে গেল ঢাকায় আসছি, কিছু একটা করা দরকার। আরে বন্ধু, তুই তো চাইলেই একটা বিজনেস করতে পারিস। তুই ঠিকই বলছিস, ব্যাংকে তো কিছু টাকা আছে, টাকাগুলো শুধু শুধু পড়ে আছে, একটা ব্যবসা করার দরকার আছে। টেনটেনা, আমার দেখো তো কেমন লাগতেছে? দেখা পুরা ওই শহরের মায়া গো মতো লাগতেছে না? আরে বাহ বন্ধু, ভাবিকে দেখে তো চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন শহরের ম্যাম সাহেব আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো এইটাই চাই, আমার দেখা যেন কোনোভাবে গ্রামের মাইয়া মনে না হয়। কামাল, আজকে সন্ধ্যাবেলা আমি পার্লারে যেতে চাই, আর এর জন্য আমার 10,000 টাকা লাগবে। দাও। আরে তুমি এত টেনশন করতেছো কেন? আলমারিতে টাকা রাখা আছে, নিয়ে যাও ওখান থেকে। আমার কিন্তু সেই আনন্দ হইতেছে, আমি গেলাম, যাই। বন্ধু, শোন বন্ধু, তোকে আমি একটা বিজনেসের প্ল্যান দিচ্ছি, তুই জাস্ট আমার কথা মতো চলবি, দেখবি বিজনেসে লালে লাল হয়ে যাবে তুই। জান, তুমি যে নিজেকে এতটা পরিবর্তন করতে পারবে সেটা আমি কল্পনাও ভাবতে পারিনি। আর তোমাকে দিন দিন আমি যত দেখি ততই তোমার প্রেমে পাগল হয়ে যাচ্ছে আমি। এগুলোকে আমি আমার নিজের জন্য করি, এগুলো আমি তোমার জন্য করি। তোমার যখন আমি পার্লারে যাই, এত এত টাকা খরচ করি, তারপর নতুন নতুন শপিং কইরা এই যে পোশাক আশাক পরি তোমার খুশি করার জন্য। খুশি হয়েছে তুমি? খুশি হয়েছি। তোমাকে আরেকটা কাজ করতে হবে, তোমার এই ভাষাটা চেঞ্জ করে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। ওকে, পারবা না তুমি? চেষ্টা করে দেখতে পারি। কি ব্যাপার, তোমার কখন থেকে খাবার দেয়া থুইছি, তুমি খাবারটা খাইলা না কেন? এখানে বসে আছো। খিদা নাই, খাবো না আমি। খিদা নাই না পোলার জন্য মন পড়তেছে? আমার পোলাটা এত বছর পরে বিদেশ থেকে বাড়িতে আইলো, আমি তার সাথে তো ঠিক মতো কথাও কইতে পারলাম না। কি ব্যস্ততা তার, আমার সাথে কথা কর সময় নাই, শুধু বউটারে নিয়ে পড়ে রইল। তারপর একটা তুফান আইলো, তুফান আইসা আমাকে সংসারটারে একদম লন্ড করে দিল। আপনি মন খারাপ করেন না তো, দেখবেন একদিন আমাগো কামাল ঠিকই আমাগো কাছে ফিরে আইব। আইবো কি জানি, রঙের শহরে কেউ গেলে সেইখান থেকে কি আর ফিরে আসে? কামালের আব্বা, আমার পোলাটা না অনেক বোকা, বুদ্ধি শুদ্ধি হয় নাই এখন। যেদিন সে বুঝবো তার অমূল্য সম্পদ বাবা মা ফালাইয়া সে দূরে পইরা আছে, সেদিন ঠিকই আমাকে বুকে ফিরে আইব কামালের আব্বা। তাই যেন হয়, পোলাটা যেন ফিরে আসে। আমার কামালের জন্য আমার পড়ার না খালি পড়ে, পড়ার না পড়ে। কাইন্দো না তো কামালের আব্বা, কাইন্দো না। এই যে কাইন্দা কাইন্দা নিজের শরীরটা খারাপ করবা, আমাকে বাইসা থাকুন লাগবো না? আমারও তো বয়স হয়েছে, শরীরটা খারাপ থাকে, আমাকে দুইজনের বাইসা থাকুন লাগবো, মুসা থাকুন লাগবো কামালের আব্বা। আমার লক্ষ্মী বউটি, থাকো। হ্যাঁ, ব্যস্ত হলে। কিরে, তুই আজকে কোথায় যাবি? এই বন্ধু, একটু গ্রামে যাবো রে, ফিরতে ফিরতে 9টা 10টা বাজবে। ও, আমার তো অফিস শেষ হতে হতে প্রায় 10টা বাজবে। ও,
আর ঠিক আছে, তুই তাহলে আইসে পড়িস। কইতেছিলাম যে আজকে যাওয়ার কি খুব দরকার আছে, না গেলে হয় না? তুমি তো সেদিনই আসলা। আরে শবনম, তুই বুঝতেছো না কেন? মা আব্বার খোঁজ খবর নিতে হইব না? যাই একটু দেখে আসি, কিছু টাকা পয়সা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু দেখে শুনে যাইও, ঠিক আছে? আমার না তোমার এনে খুব চিন্তা হয়, আর তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। বন্ধু চল, অফিসে যাবি না? হ্যাঁ চল। শবনম, হ্যাঁ। দরজা জানলা ভালো করে আটকে রাখো, হ্যাঁ? আরে তোর তাকে নিয়ে চিন্তা করতে হবে না, ভাবি অনেক সাহসী। চল চল। যাই, আমার একটা ফোন দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। ছিল তুমি না অফিসে যাইবা? আরে রাখো তো আজকের অফিস, আজকে কোনো অফিস টফিস নেই, আজকে তুই শুধু রান্না করবে আর খাবো। মানে কি সবে? তুমি না রেডি হয়েছো অফিসে যাওয়ার জন্য? হ্যাঁ, রান্না করুন মানে কি রান্না করুন? আচ্ছা রান্না বান্না বাদ দাও, আগে বলো কালকে রাত্রে যে আমি এতগুলো ফোন দিয়েছি তোমাকে, তুমি আসলে না কেন? সবসময় ফোন রিসিভ করা কি সুযোগ থাকে? হ্যাঁ, তুই বুঝো না? ঠিক আছে, কালকে যখন আসনি, কালকের শটটা আমি এখনই নেবো। কেন বসো তো, বসো। আমি যে তোমাকে কালকে রাতে কতটা মিস করছি তুমি কি জানো? হ্যাঁ বুঝছি। আব্বা, মা। বাবা, খাইছস? কেমন আছিস বাপ তুই? তোর কথা আমার খুব মনে পড়তেছিল রে, খুব মনে পড়তেছিল। আব্বা, আমরা দুইজনে অনেক ভালো আছি। যাক, এ কামালের মা, তাড়াতাড়ি আসো, এই দেখো কামাল আসছে। আসো আসো আসো। মাই, হাইছস বাজান, কেমন আছিস তুই? হ মা, ভালো আছি। তোমরা কি খাইতেছো না কি করতেছো, এর জন্য তোমাকে খরচের টাকাটা দিতে এলাম। এ নাও, টাকাটা রাখো। আর শুনো, এই টাকা দিয়ে গেলাম, ঠিক মতো বাজার সদাই কইরা মন মতো খাইবা তোমরা দুইজনে। আচ্ছা। হ্যাঁ বাবা, বৌমা কেমন আছে রে? আব্বা, আমরা দুইজনে অনেক ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। বাজান, নতুন জায়গায় বাজার ঘাট করে খাইতে কোনো সমস্যা হয় না তো? না না মা, আমি একা বাজার করি নাকি? মুশারফ আমার সাথে আছে না, ও আমার সাথে হেল্প করে। বাজান তুই এটা কি কইলি? তোর ওইখানেও তুই ওই বদমাইশটারে জায়গা দিছস? এই কারণেই তোমাদের সাথে কথা বলতে মন চায় না, তোমরা আর পাল্টাইলে না। পাল্টাবো কেমনে? আমরা যে তোর ভালো চাই তাই পাল্টাইতে পারতেছি না। তুই যে ওগরে এত বিশ্বাস করস, চোখ কান খোল, ভালো করে দেখ, যায় দেখ যে তোর বিশ্বাসের সাথে তারা কেমন সিনেমিনি খেলতেছে। আব্বা, তুমি এসব কি বলতেছো? বাপরে, তোর আব্বা যা কইলো ওটার সাথে একটু মিলা দেখিস। এই তোর বউ আর মোশারফ মিলা তোর ধোকা দিয়ে আবার বোকা বানাইতেছে না তো? না মা, শবনমরে আমি অনেক বিশ্বাস করি, আর শবনম আমার অনেক ভালোবাসে। আর মুশারফ তো আমার ছোট ভাইয়ের মতো। ভাইয়ের মতন? ভাই তো আর না, তোর বাপ এই কথাটা কয়ে রাখছে, তুই মনে রাখিস। পরে দেখবি যে তোর সাথে ওরা কি করতেছে, তোরে কিভাবে বোকা বানাইতেছে, তোরে কেমনে ধোকা দিতেছে। ভালো করে চোখ কান খুলে রাখ বাপ, আর আমার কথাটা মনে রাখিস, ধোকা দিতেছে তোরে ওরা, তোরে বোকা বানাইতেছে, বোকা। কামাল, যাইস না, ভাত খেয়ে যাইস বাজান। এত তাড়াতাড়ি চলে গেল পোলাটা এই আপনার কারণে। আপনি এতগুলা কথা কেন কইতে গেছেন? আরে আমি খারাপ কিছু কইছি? আমি ওর বাপ, আমি বুঝি সব কিছু। আমি ওর ভালোর জন্যই কইছি। এমনি তো আমগো সংসারটা তো ভাঙছে, আর বউ নিয়ে গেছে শহরে, সেটাও একদম তছনছ হয়ে যাইবো। আমি কয়ে দিলাম। পোলা কিচ্ছু বোঝে না, এত বড় হয়েছে এখনো কিচ্ছু বোঝে না। বিশ্বাস করে, বিশ্বাস না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের এই বিল্ডিং এ মুশারফ ভাই নামের একজন জব করে, আপনি কি চিনেন? হ্যাঁ করে তো, আমার পাশের টেবিলেই বসে। কিন্তু মোশারফ ভাইকে দিয়ে আপনার কি দরকার? আসলে যদি একটু ডাইকে দিতেন ভালোই তো।
মোশারফ ভাই তো আজকে অফিসে আসে নাই। কি বলেন ভাই? মুশারফ আর আমি তো বাসা থেকে একসাথে বের হইছি। মুশারফ বললো যে আমি অফিসে যাইতেছি। না ভাই, অফিসে আসে নাই। আপনার কোথাও ভুলে গেছে। আর তাছাড়া মোশারফ ভাই প্রতিনিয়ত অফিসে আসে না, বলে অসুস্থ অসুস্থ এই আর কি। তবে আমার মনে হয় সম্ভবত ওনার চাকরিটা থাকবে। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। জানো, আমি বোকা দেখেছি, কিন্তু কামালের মতো বোকা এই পৃথিবীতে আর একটা দেখি নাই। তুমি ঠিকই কইছো। হ্যাঁ, বাপে আর মায়ে কতবার কইছে বাজান খাল কাইটা কুমির আনিস না, খাল কাইটা কুমির আনিস না, কিন্তু হ্যাঁ কি করছে কত, খাল কাইটা আমার প্রেমিকের আইনে দিছে। আহা, জান, হুম। ওর আসতে কতক্ষণ সময় লাগতে পারে? তুমি চিন্তা করি না তো, আমি বুঝায়া বাজায়া নতুন একটা বিজনেস আমি ওরা পাঠাইছি, যেখানে গেলে মোটামুটি 7-8 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আস্তে আস্তে রাত 10টা অথবা 11টা বাজতে পারে। তুমি চিন্তা করো না, আপাতত রিল্যাক্সে থাকো। চিন্তা করি না, তবে এখনো কেন বসে আছি? হ্যাঁ, চলো শুরু করি। শুরু করি মানে কি শুরু করবা? আরে, এই ফাঁকা ঘরে আমি আমার জানটার কাছে পাইছি, আমি যাকে প্রেম করবো না। হয়েছে, তোমার এত শয়তানি বন্ধ করো, ঠিক আছে? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো মাঝে মাঝে। এই যে রাত্রের বেলা আমার মিস কল দিয়ে বাইরে আইতে কও, কামালে যদি একটু টের পায়, একটু যদি বুঝতে পারে, কি হইব ভাবছো? হ্যাঁ, ক্যান টের পাইবে আর ক্যান বুঝতে পারবে? হ্যাঁ, তুমি কি ওরে পানির সাথে ঘুমের ওষুধ দাও না? হ্যাঁ, ঘুমের ওষুধ দেয় তো, কিন্তু ঘুমের ওষুধ না দিলেও চলতো। আমি এতদিন এমনিই ঘুমাইছিলাম। তুমি মানে এত তাড়াতাড়ি এসে পড়লো মানে? তোমার না এখন আসার কথা না, তুমি না রাত্রে আসবা? এই, তুমি চুপ থাকো। আরে মুশারফ, রাস্তার একটা কুকুরেও যদি একটা মানুষ রুটি খাওয়ায়, তাও তো তার প্রতিদান দেয়। আর আমি তোর রক্ত দিয়ে বাঁচাইলাম, আর তুই আজকে তার এই প্রতিদান দিলি, আমার কলিজার ভিতর হাত দিলি। কি বলিস বন্ধু? আমি তো অফিস থেকে মাত্রই আসলাম। তুই আজকে অফিসে গেছিলি তাই না? আমি তোর অফিসে তোর কলিগের কাছে খবর নিছি, তুই তো আজকে অফিসে যাসই নাই, আর মাঝে মাঝে অফিসে যাস না। আর তুই এই ফাঁকে আমার বউয়ের সাথে রং রং করস, তাই না? সি সি সি। বন্ধু, তুই আমার মাফ করে দিস। এখানে তো মাপ চাওয়ার মতো কিছু হয় নাই। তোরা দুইজন দুইজনকে ভালোবাসোস, আর তোরা যে আমার এতদিন বাঁচায় রাখছস, এর জন্যই তো ওর কাছে আমি কৃতজ্ঞ। আমারে মাফ করে দাও কামাল, মানুষ তো ভুল করে, তাই না? আমিও তো মানুষ, আমারে মাফ করা যায় না? আরে, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? মাপ তো চামু আমি তোমার কাছে। তুমি আমারে ভালোবাসার কৌশল ফেলাইয়া আমার বাপ মার কাছ থেকে আলাদা করছো, আর তুমি আমার অবর্তমানে আমার ছোট ভাইয়ের সমতুল্য আমার বন্ধুর সাথে। সি সি সি। কামাল, আমার তুমি ক্ষমা করো, আমি কোনোদিন আর করুম না। তুমি দেখো, আমার একটা সুযোগ দাও কামাল। শোনো, যে কাক একবার আবর্জনায় মুখ দিয়া স্বাদ পেয়ে যায়, সে বারবার ময়লায় মুখ দিব। আর তুমি তো পরকীয়া স্বাদ পেয়ে গেছো, তুমি তো সংসার করতে পারবে না। বন্ধু, তুই আমার মাফ করে দে। তোর মুখে ওই বন্ধু নামক শব্দটা মানায় না, তাই আজকে আমি দাঁড়ায় থাইকা তোকে দুইজনকে বিয়ে দিব। কামাল, তোমার কি মাথা ঠিক আছে? আমি না তোমার বিয়ে করবো, তুমি ওর লগে আমার বিয়ে দিবা মানে কি? কি কইতেছো তুমি এগুলা? তুমি আমার বউ ততক্ষণ ছিলা যতক্ষণ তোমার মুখোশ আমি খুলতে পারি নাই, আর এখন তোমার মুখোশ খুলে গেছে, তুমি আমার বউ আর নাই। আজকে আমি তোমাকে দাঁড়াই থাইকা বিয়ে দিব। দাঁড়াও, আমি কাজে নিয়ে আসতেছি। কামাল, দাঁড়াও। শোনো, কামাল, খুলো গেটটা খুলো। কামাল, কামাল, আমি কি করব? হ্যাঁ, কথা কইতেছো না কেন?
আলহামদুলিল্লাহ। সবাই মনোযোগ ধরেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই নতুন দম্পতিকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। এমন সংবাদ পেপার পত্রিকায় দেখছি, আর আজকে নিজে সাক্ষী পেলাম। কাজী সাহেব, যদি এই পৃথিবীতে বাইসে থাকেন, এর চাইতে অনেক বড় বড় কিছুর সাক্ষী হতে পারবেন। আমি কি আমার সব জিনিসপত্র নিতে পারো? নিতে পারবা না কেন? তুমি আমার যা কিছু আছে সব নিয়ে যেতে পারবা। সোনা দানা টাকা পয়সা সব নিয়ে যেতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু তোমাকে দুইজনের একটাবার ভাবা উচিত ছিল, আমি একটা মানুষ, তোমাদের জন্য আমি আমার বাপ মায়ের ত্যাগ করছি। আমি এই মুখ নিয়ে আমার বাপ মায়ের কাছে কেমনে যাব? আমি কই যাব? আমার এই পৃথিবীতে একমাত্র তুমি আমার বউ ছাড়া আর আমার মা বাপ ছাড়া কেউ ছিল না। ভাইজান, আপনার একটা কথা বলি, ওরা আপনার সাথে বেইমানি করছে, আপনার কষ্ট দিছে। দেখ, আমি বলি কি, আপনি একটা ভালো পাত্রী দেখা বিয়ে করে ফেলে। জীবনের তো অনেক বাকি, জীবনটা নতুন করে সাজান। না না কাজী সাহেব, আমি এটা করতে পারুম না। আমি আবার নতুন করে বিয়ে করুম, আবার আমি ওই বউরে ভালোবাসুম, আবার বাপ মায়ের কষ্ট দিয়া ওই বউরে নিয়ে আমি আবার সংসার বাঁধুম। তারপরে কি হইব? ওই বউ আমার কষ্ট দিয়া আবার চলে যাইব, আর আমার এই অন্তরটারে টুকরা টুকরা করতে চাই না। আমি আর জীবনে বিয়ে করুম না কাজী সাহেব। তোমার আর নেকা কথা শুনতে চাই না আমি। মোশারফ, আমাকে যাওয়ার টাইম হয়ে গেছে, চলো। শোনো, আমি ওই আল্লাহর কাছে একটা জিনিসই চাই, তোমার সাথে যেন আর কোনো দিন আমার দেখা না হয়, কোনো দিন দেখা না হয়। শোনাম, চল। শোন মুশারফ, তোর মতো বন্ধু থাকার চাইতে 1000টা শত্রু থাকাও ভালো। তোর জন্য আমি দোয়া করি, যা ভালো থাকিস, যা। কাল রাত থেকে শুধু ঘুরতেছো ঘুরতেছো, কোথায় যাইতেছো, কি করতেছো কিচ্ছু বুঝতেছি না, কথাও কও না। কি করবা কও তো? শোনো, কোথাও থাকতে হলে তো একটা আগে বাসা দেখতে হবে। হঠাৎ করে এভাবে হোটেলে ওঠা যাবে না। আরে বাবা, তুমি যেখানে যাও যাও, কিন্তু যাও। আমি ক্লান্ত, আমি আর পারতেছি না। আমার কাছে তো খুব বেশি একটা টাকাও নেই এখন। আচ্ছা, তোমার কাছে কি টাকা পয়সা কিছু হবে? তাহলে দাও তো। ওই বাড়ানোর সময় কিছু অল্প কিছু টাকা ছিল আমার কাছে, সেটা নিয়ে বাড়াইছি। আমি জানি না কয় টাকা আছে, তুমি একটু বুঝনা দেখো তো, চলে নাকি? এটাই হয়ে যাবে। চলো আপাতত কোন একটা হোটেলে উঠি। চলো। আয়, হোটেলে তোর আমি যাওয়াইতেছি। তুই আমারে কি কইছস? তুই চাকরিতে আসোস, এই তোর চাকরি? লতা, তুমি এখানে? হ, আমি। তুই কি ভাবছস তোর আমি খুঁজা পাবো না? তোরে খুঁজতে কি আমার 20 বছর লাগবো নাকি? এই খারান, কি হয়েছে? আপনি এমনি কথা বলতেছেন মানে? হ্যাঁ, বুঝলাম না তো। কে আপনি? আমার স্বামীর লগে এমনি কথা বলতেছেন কেন? কি স্বামী? মোশারফ তোমার স্বামী? তুমি আমার হাসাইলা বইন। হাসমো তো আমি? আমার স্বামী না তো কার স্বামী? হ্যাঁ, কাল রাতে আমরা বিয়ে করছি, জানো তুমি? কাল রাতে বিয়ে হয়েছে, আর ওর সাথে বিয়ে হয়েছে আমার আরো 2 বছর আগে। আমাকে একটা বাচ্চাও আছে। এই হারামির বাচ্চা আমার সাথে রাগ করে লুকাইছিল। আমি তো ওর এই ঢাকায় এসে ওরে নিয়ে যাওয়ার জন্য। মানে তাই মোশারফ, মানে কি বুঝলাম না। এই মহিলা কি কইতাছে এগুলা? হ্যাঁ, তুমি পরে বিয়ে করছো মানে ওই তোমার বউ মানে কি? তুমি বিবাহিত? আরে তুমি বিবাহিত থাকতে পারলে আমি বিয়ে করলে সমস্যা কি? হ্যাঁ, আরে লতা, বউ আমার, তুই কোনো ঝামেলা করিস না। আমি তোর সাথে একটা আপোষে আসতেছি। হ, চল আমার সাথে। তুই যদি না যাস না, তোরে আমি কুপায়া গাঙ্গে ভাসাই দিমু। মোশারফ, এই মোশারফ, তুমি কই যাবা? কই যাবা তুমি? হ্যাঁ, আমার সাইডে কই যাবা? আমি তো আমার ঘর সংসার স্বামী সবকিছু ফালাই রেখে তোমার লগে চলে আসছি। আমি তো কিচ্ছু চিন্তা করি নাই, আমি আকাশ পাতাল চিন্তা করি নাই। আমি শুধু চাইছি তোমারে বিয়ে করুম। আমি বিয়ে করছিও। তুমি এখন আমার সারা কই যাইবা?
এই শহরে আমি কই যাবো তোমারে সারা? তুমি কি করতেছো বলো তো? হ্যাঁ, আমি আমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি কি করতেছো? আমি আমি তোমারে কতটা ভালোবাসি তুমি জানো না? হ্যাঁ, তোমারে ভালোবাসি বলে আমি সবকিছু ছাড়তে বাধ্য হয়েছি। ও তুমি ওই মহিলা লোকে কই যাবা? দেখো শবনম, তুমি এক কাজ করো, তুমি তোমার রাস্তা দেখো আর আমি আমার রাস্তায় যাই। আর আমি যদি তোমারে নিয়ে এখন কোথাও যাওয়ার চেষ্টা করি, এই লতা আমারে এই যে একদম মাইরে ফেলবো। আর তোমার থেকে আমার জানার মায় অনেক বেশি। তোমার একটা কথা কইতেছি, তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও। আর এই বেটা না, এই বেটা আমার হারামির বাচ্চা। তুই আমার সাথে চল, তোরে না গলার মধ্যে আমি শেকল পরে রাখবো। চল। এই আমার মানে আরে কি করতেছো মোশাররফ? আরে আই মোশাররফ, 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 যাও না তুমি। আমি কি করব মোশাররফ? আমি কি করব? আমি 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 কি করব? কই যাবো? আমার তো মাথা কাজ করতেছে না কিছু। আমি তো ভুল করে ফেলাইছি একটা। আমি আমার ঘর সংসার স্বামী সবকিছু ভালাই রেখে চলে আইছি। আমি তো বুঝতে পারি না এরকম একটা বাজে মানুষের সাথে আমি হাত ঘর ছাড়ছি। কি করুম রহন? শহরে কি করুম আমি? আমি কই যাবো? আমার 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 বাবার বাড়িতে যাওয়ার তো মুখ নাই। আমি এই মুখ নিয়ে কই যাবো? আমি শ্বশুর বাড়ি যেতে পারবো না, আমার স্বামীও আমার নিব না। ও কামাল, বাবা, কামাল রে, তুই এটা কি করলি? কি করলি রে বাবা? আমার সাইডে তুই এইভাবে চলে গেলি। ও বাপরে, এই শয়তান মায়ার লাগা, এই চলনা বই মায়ার লাগা তুই আমার ঘরে সারা চলে গেলি। কামাল এখানে শুয়ে আছে কেন? কি হয়েছে কামালের? আমার কথা কন না কেন? আমার কথা কন, কি হয়েছে? আমার বলে গায়ে হাত দিবি না, বসবি না এখানে। তুই একটা ডাইনি, ডাইনি তুই আমার বলে মারা ফেলাইছস। তোর কারণে আমার পোলা আম ঘরে সাইরা শহরে চলে গেছিল। তুই ওইখানে যাইয়া ওই জানোয়ারের সাথে পরকিয়া করছস, আমার পোলারে ফাঁকি দিছস। আমার পোলা সহ্য করতে পারে না, এই জন্য আজকে আমার পোলা আম ঘরে সাইরা চলে গেছে। ও কামাল রে, তুই আমারে কইছিলি যে মা আমি আর সহ্য করতে পারতাছি না, শবনম আমারে ধোঁকা দিতেছে। তুই আমার পোলারে ধোঁকা দিছস, তুই আমার পোলারে ধোঁকা দিছস। তুই জীবনও সুখ পাবি না। তুই রূপের বড়াই করস না, এই রূপের উপর কিরা পড়বো। আমি অভিশাপ দিলাম, আমি অভিশাপ দিলাম, তোর এই রূপের উপর কিরা পড়বো। আমার ক্ষমা করে দেন আম্মা, আপনার খুব পায়ে আমার একটু আমার একটু সুবিধা আমারে কোনো ক্ষমা নাই। বাইরা এক করে তুই বাইরা, বাইরে কইতাছি বাইরা, বাইরা বাড়ি থেকে বাইরা। দিয়া বাইরে কইরা দেন, এই তোরা কইরা বাইরে কইরা দে। আর চেহারা দেখতে চাই না আমরা। ও কামাল, কামাল রে, কথা কামাল। আর কথা কইব না কামালের মা, অঙ্কুর কামালে আর কথা কইব না। আম্মা ডাকবো না। বাবা, বাবা, বাবা রে, আমার কথা কামা। আমি রূপনগরের রাজকন্যা, রূপে জাদু এনেছি। রে যাবি? যাবো। কত? 2003। কি কস? তোর মতো মায় তো 500 টাকা হইলেই পাউন যায়, 2000 টাকা যায় বসলি? আমার টাকার খুব দরকার, 200 টাকা বাড়ায় দিন। কেন রে, তোর তো টাকার দরকার কেন? আমার ক্যান্সার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, আমার একটু উপকার করেন না। হ্যাঁ, কি কস? তোর ক্যান্সার মানে? তোর সাথে তো জানতে পারা। শোনেন,
হায় রে জীবন, হায় রে জীবন।